শুভেচ্ছা, বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তান এখন বৈশ্বিক সাইবার প্রতারণার কেন্দ্র। স্ক্যামাররা পাকিস্তানের মাটি ব্যবহার করে আর্থিক ক্ষতির মুখে ফেলছে মানুষকে। কৃষকের ক্ষোভের বিস্ফোরণ। সার না পেয়ে ডিলারের মজুত করা সার ছিনিয়ে নিয়ে গেলেন কুড়িগ্রামের কৃষক। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পাকিস্তানে বসে একদল বিদেশি স্ক্যামার বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সাইবার প্রতারণা করছে বলে উঠে এসেছে এক তদন্তে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে জালিয়াতি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে সম্প্রতি দেশটিতে ব্যাপক ধরপাকড় চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA। ওই অভিযানে 284 জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গত সপ্তাহে এইসব বিদেশিকে 15 দিনের মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে শর্ত দেওয়া হয় তাদের বৈধ ভ্রমণ নথিপত্র থাকতে হবে এবং অন্যান্য সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়, চলমান এই তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে। বর্তমানে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি PTA, ফেডারেল বোর্ড অব রেভিনিউ FBR এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানকেও এই তদন্তের আওতায় আনা হয়েছে। ইমিগ্রেশন, পাসপোর্ট ও ভিসা কর্তৃপক্ষের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব বিদেশি নাগরিক কিভাবে পাকিস্তানে প্রবেশ করছে, কোথায় থাকছে, কি ধরনের ব্যবসা করছে এবং তাদের সাইবার অপরাধ নেটওয়ার্ক কিভাবে পরিচালিত হচ্ছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দ্য নিউজ লিখেছে, 3 মাস আগে বাবুর্চি বা শেফ পরিচয়ে পাকিস্তানে এসেছিলেন এক ইন্দোনেশীয় নাগরিক। গ্রেপ্তার হওয়ার পর তিনি তদন্তকারীদের বলেন, তাদের দলে 2 জন চীনা এবং 7 জন ইন্দোনেশীয় সহ মোট 9 জন সদস্য রয়েছেন। তিনি বলেন, আমাদের দলটি বিভিন্ন স্কিমের মাধ্যমে মাসে প্রায় $80,000 আয় করে। বিশেষ করে 40 বছরের বেশি বয়সী ইন্দোনেশীয় নারীরাই আমাদের মূল লক্ষ্য। তার দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানে ঘাঁটি গাড়লেও চক্রটি মূলত বিদেশের মানুষদেরই নিশানা বানাতো। এই তথ্যের ভিত্তিতে দেশের বাইরে সম্ভাব্য ভুক্তভোগী ও চক্রের অন্য সদস্যদের বিষয়েও খোঁজ খবর শুরু করেছে কর্তৃপক্ষ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে 197 বস্তা ইউরিয়া সার ছিনিয়ে নিয়ে গেছেন কৃষকেরা। 23 আগস্ট রোববার বেলা 11টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে পুলিশের হস্তক্ষেপে 33 জন কৃষক 33 বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। সারের সংকটের কারণে কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা কৃষি কার্যালয়। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নে সার সরবরাহের জন্য তিলা ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্সের নামে 1320 বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে চলতি আমন মৌসুমের জন্য ডিলার 340 বস্তা ইউরিয়া সার উত্তোলন করে গুদামে রাখেন। কিন্তু কৃষকেরা কয়েকবার গুদামে গিয়ে সার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে সকালে স্থানীয় কৃষকরা একজোট হয়ে গুদামের দরজা ভেঙে সার নিয়ে যান। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ কৃষকদের সার ফেরত দেওয়ার অনুরোধ করলে 33 জন কৃষক 33 বস্তা সার ফেরত দেন। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC আজিমুদ্দিন বলেন, উপজেলায় সারের চাহিদা প্রায় 4000 বস্তা, বিপরীতে বরাদ্দ দেওয়া হয় মাত্র 1320 বস্তা। এর মধ্যে ডিলারের সার উত্তোলনও কম ছিল। ফলে সার না পেয়ে আশঙ্কা থেকে কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হেরে গেলে তাকে অভিশংসিত করা হবে। সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণার সময় মার্কিন প্রেসিডেন্ট তার সমর্থকদের সতর্ক করে বলেন, তার মেয়াদের শেষ 2 বছরে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তারা সবকিছু হারাবে। শুক্রবার ট্রাম্প নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে অস্বাভাবিকভাবে কঠোর ভাষায় বলেন, তিনি আইন পাশ করাতে পারবেন না এবং নিজের অনুগত কংগ্রেসদের উপরও নির্ভরতা করতে পারবেন না বলে আশঙ্কা করছেন। মার্ডাল বিচে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে 80 বছর বয়সী ট্রাম্প বলেন, আমাকে অভিশংসিত করা হবে, তারা আমাকে অভিশংসিত করবে। কেন করবে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র ব্যক্তি যাকে 2বার অভিশংসিত করা হয়েছে। তবে 2বারের কোনোটিতেই তার পদ থেকে সরানো সম্ভব হয়নি। তার দ্বিতীয় মেয়াদে অন্তত 3 জন ডেমোক্রেট আইন প্রণেতা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবও উত্থাপন করেছেন। তবে এখন পর্যন্ত তেমন কোনো ফল হয়নি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ।
বাংলাদেশে চীনা কোম্পানি বিওআইডির বৈদ্যুতিক গাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমোদন পেয়েছে এ দেশীয় প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। সম্প্রতি রানার অটোর সঙ্গে বিওআইডির এই সংক্রান্ত কারিগরি চুক্তি সম্পন্ন হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ এই চুক্তি অনুমোদনও করেছে। কোম্পানি সংশ্লিষ্ট ও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চীনের বিওআইডির গাড়ি তৈরির শর্ত পালনের অংশ হিসাবে রানার অটোমোবাইলস তাদের মূলধনও বাড়াবে। এজন্য অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার ছেড়ে 250 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থের ন্যূনতম 50% পরবর্তী সময়ে ইকুইটি বা মূলধন হিসেবে রূপান্তর করা হবে। একই সঙ্গে বিওআইডির গাড়ি উৎপাদনের জন্য কারখানা সম্প্রসারণে নতুন করে অর্থ বিনিয়োগ করবে রানার। কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই প্রেফারেন্স শেয়ার বিক্রি করবে কোম্পানিটি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ম্যাকাই টেস্টে 2 দিনেই ইনিংস এবং 51 রানে হারল বাংলাদেশ। প্রথম ইনিংসে 64 রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তারা অল আউট হয়েছে 95 রানে। এই প্রথম টেস্টে 2 ইনিংসেই 100 রান করতে পারল না বাংলাদেশ। টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং বেছে নেওয়ার পর থেকে একবারও স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে পারেনি টাইগাররা। 2 ইনিংসেই হতাশার ব্যাটিংয়ের পর একমাত্র স্বস্তি শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে 7 উইকেট পাওয়া। এর আগের দিন প্রথম সেশনে 8 উইকেটে 165 রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়াকে 210 রানে থামায় বাংলাদেশ। এদিকে টেস্টে বাংলাদেশি পেসার হিসেবে সেরা বোলিং করেছেন শরীফুল ইসলাম। এটি তার নিজেরও ক্যারিয়ার সেরা বোলিং। বাঙালিয়ানার প্রদর্শনী সংবাদ শেষ হলো। ধন্যবাদ।